আজ দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে স্বাস্থ্যের আধুনিক ধারণা, স্বাস্থ্যের বিভিন্ন দিক এবং এর প্রভাব। স্বাস্থ্যের আধুনিক ধারণা আমরা বুঝতে যাওয়ার আগে আমরা জেনে নেব 1948 সালে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্যের যে সাধারণ সংজ্ঞাটি দিয়েছিল সেই সংজ্ঞাটি কী ছিল। সেখানে বলা হয়েছে, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, স্বাস্থ্য বলতে আমরা বুঝি শারীরিক, মানসিক এবং সামাজিক সমুন্নতি এবং পরিপূর্ণতাকে। ঠিক এইখান থেকে 1986 সালে অটোয়া দাবিপত্র মেনে স্বাস্থ্যের সংজ্ঞাগত এবং ধারণার একটা পরিবর্তন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিয়ে আসে। সেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে, স্বাস্থ্য শুধুমাত্র একটি অবস্থা নয়, স্বাস্থ্য হলো প্রতিদিনের ব্যবহারযোগ্য সম্পদ। স্বাস্থ্য একটি ধনাত্মক ধারণা যা ব্যক্তিগত ও সামাজিক সম্পদের উপর জোর দেয়, একই সঙ্গে শারীরিক ধারণ ক্ষমতার উপর গুরুত্ব আরোপ করে। তাহলে স্বাস্থ্যের সংজ্ঞায় যে সাধারণ সংজ্ঞাটি অনেক আগে দিয়েছিল, সেখান থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আধুনিক যে ধারণাটা দিয়েছে, সেখানে আমরা দেখতে পাই একটা মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে পরিপূর্ণতা লাভ করলেই বা সুস্থ থাকলেই তাকে আমরা স্বাস্থ্য বলবো না। তাহলে স্বাস্থ্য হচ্ছে আধুনিক ধারণায় প্রত্যেক দিনের ব্যবহারযোগ্য সম্পদ। আমরা জোর দেবো কি, প্রতিদিনের ব্যবহারযোগ্য সম্পদ। আর একটা বিষয়, ব্যক্তিগত সামাজিক সম্পদের উপরে জোর দেয় এবং শারীরিক ধারণ ক্ষমতার উপর জোর দেয়। এবার প্রশ্ন হচ্ছে, শুধু সুস্থতাই যদি স্বাস্থ্য না হয়, নতুন যে আধুনিক ধারণার অবতারণা করেছে সেখানে বলা হয়েছে প্রতিদিনের ব্যবহারযোগ্য সম্পদ। সম্পদ কি? সম্পদ হচ্ছে যার উপযোগিতা আছে। উপযোগিতা কি? যার মধ্যে অভাব মোচনের ক্ষমতা আছে। অর্থাৎ আমরা শুধুমাত্র বেঁচে থাকার জন্যই আমাদের স্বাস্থ্য, এ ধারণাটা নয়। স্বাস্থ্য হচ্ছে কাজে লাগা। কিসের কাজে লাগা? যে কাজে আমাদের প্রত্যেক দিনের সামাজিক বা ব্যক্তিগত সম্পদ উন্নয়ন বা সম্পদ সৃষ্টির কাজে লাগবে এবং আমরা প্রত্যেক দিন নিজেদের মতন করে ব্যবহার করতে পারবো। অর্থাৎ স্বাস্থ্য বলতে আমরা এমনই বোঝাবো যেটা আমাদের কর্মক্ষম বা কর্মক্ষমতা থাকবে এবং যেটা আমাদের সম্পদ সৃষ্টির কাজে লাগবে এবং শারীরিক ধারণ ক্ষমতার উপরে জোর দেবে। অর্থাৎ শারীরিক সক্ষমতা এবং আমরা যে কাজটা করছি সেই কাজটা উপযুক্ত এবং সেই কাজটা করার মতন আমার শরীরের মধ্যে মানসিকভাবে সমস্ত রকমভাবে আমাদের উপযোগিতা থাকতে হবে। অর্থাৎ স্বাস্থ্যের ধারণা একটা আমূল পরিবর্তন হয়েছে। সেখান থেকে আমরা বর্তমানে বলি স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যই সম্পদ কথাটার উপরে জোর দেওয়া হয়েছে। শুধুমাত্র শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এক সমুন্নতির অবস্থা বা একজন ব্যক্তি ফিট হলেই স্বাস্থ্য বলবো না, তাকে কাজে লাগতে হবে। কি কাজে লাগবে? কাজে লাগবে তার ব্যক্তিগত এবং সামাজিক সম্পদ সৃষ্টির কাজে। সম্পদ বলতে আমরা বলেছি যা কোনো উপযোগিতা থাকবে এবং যে অবমোচন করতে পারবে, অর্থাৎ সমাজের সৃষ্টিশীল কাজে, যেটা সমাজে কোনো কাজে লাগবে, সমাজের সম্পদ সৃষ্টির কাজে লাগবে, সেরকম অবস্থাকেই আমরা স্বাস্থ্য বলব। এইবার এই স্বাস্থ্যের আধুনিক ধারণায় আমরা দেখতে পেলাম স্বাস্থ্যের কতগুলো দিক রয়েছে বা কতগুলো ক্ষেত্র রয়েছে। সেই ক্ষেত্রগুলো সমান গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রগুলো কেমন করে সমান গুরুত্বপূর্ণ? যে সেই ক্ষেত্রগুলো অবশ্যই আমাদের স্বাস্থ্যকে সঠিকভাবে যেমন পরিচালিত করে, আমাদের প্রত্যেক দিনের কাজগুলিকে সঠিকভাবে করতে সাহায্য করবে এবং সেই সাথে সাথে সম্পদ উৎপাদনের কাজে লাগবে। এই দিকগুলো আমরা একবার দেখে নিই। প্রথমত শারীরিক স্বাস্থ্য, দ্বিতীয়ত হচ্ছে মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, প্রাক্ষণিক স্বাস্থ্য, বৈদিক স্বাস্থ্য, পরিবেশগত স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য, পেশাগত স্বাস্থ্য। এই প্রত্যেকটা দিকগুলোয় আমরা যেমন জানব
তেমনি এর প্রভাব কি স্বাস্থ্যের উপরে, সমাজের উপরে, ব্যক্তির উপরে বা আমাদের কাজের উপরে কি প্রভাব পড়ে সেটাও আমরা দেখে নেব। প্রথম যদি আমরা আলোচনা করি শারীরিক স্বাস্থ্য বলতে কি বুঝি। শারীরিক স্বাস্থ্য বলতে আমরা বুঝি রোগের অনুপস্থিতি এবং আমাদের যে দেহ উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলির মধ্যে একটা সুষ্ঠু সমন্বয় সাধন। তাছাড়া ব্যক্তিগত হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এগুলো আমাদের শারীরিক স্বাস্থ্যের মধ্যে পড়ে। এই শারীরিক স্বাস্থ্য অবশ্যই আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটা প্রধান দিক। এই শারীরিক স্বাস্থ্য আমাদের কি প্রভাব ফেলে? অবশ্যই শারীরিক স্বাস্থ্য যদি আমাদের সঠিক না থাকে, শারীরিক স্বাস্থ্য যদি পরিপূর্ণতা লাভ না করে, তাহলে আমাদের কি হবে? আমাদের সক্ষমতা এবং কর্মক্ষমতা, যেটা আমরা কাজ করব, রিসোর্স উৎপাদন করব, অর্থাৎ সম্পদ উৎপাদন করব, সম্পদ উৎপাদন করতে গেলে আমাদের কাজ করতে হবে। সেই কাজ করার ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্য সবথেকে বড় প্রভাব ফেলে। কারণ আমরা যদি সঠিকভাবে কাজ করতে চাই তাহলে শারীরিকভাবে তাকে সক্ষম হতে হবে এবং সেই শারীরিক সক্ষমতাটাই আমাদের নির্ভর করে শারীরিক স্বাস্থ্যের উপর। খেলাধুলার ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের প্রভাব সব থেকে বেশি। তার কারণ শারীরিক সক্ষমতা এবং শারীরিকভাবে যদি সে ফিট না থাকে তাহলে কোনো খেলাধুলাই কিন্তু সে করতে পারবে না। সে কারণে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে শারীরিক স্বাস্থ্যই হচ্ছে আমাদের মূল স্বাস্থ্যের ভিত্তি রচনা করে। নেক্সট আমরা চলে আসি মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য কাকে বলে? প্রতিকূলতাকে মানিয়ে নিয়ে দুশ্চিন্তামুক্ত এবং শান্তিপূর্ণ জীবনযাপন। আমাদের মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকলেও আমরা কিন্তু কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারবো না, মন বসিয়ে করতে পারবো না এবং এই শান্তিপূর্ণভাবে মনের মধ্যে কোনো রকম উৎকণ্ঠা থাকবে না। আমরা সমস্ত কিছুকে আনন্দের সঙ্গে মেনে নিতে পারবো। আমাদের মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যকে যেমন ভালো দিকে নিয়ে যায়, তেমনি মন যদি ভালো না থাকে কোনো কাজই কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো না। এর কী প্রভাব পড়ে? মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় এবং আমাদের মানসিক প্রতিকূল অবস্থাকে, পরিবেশকে মানিয়ে নিতে সাহায্য করে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের যে কোনো অবস্থায় আসুক না কেন আমাদের আগে থেকে মানসিক একটা প্রস্তুতি থাকবে, যে কোনো অবস্থার জন্য আমি প্রস্তুত থাকবো। সেটা আমার কাজের ক্ষেত্রে হতে পারে, আমার দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে হতে পারে, আমার খেলাধুলার ক্ষেত্রে হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে কি? কোনো খেলায় অংশগ্রহণ করার আগে আমাকে মানসিকভাবে, শারীরিক প্রস্তুতির সাথে সাথে মানসিকভাবে দৃঢ়তা, আমাদের দৃঢ়ভাবে মানসিকভাবে শক্ত হতে হবে। যে ধরনের পরিস্থিতি আমাদের আসুক না কেন আমরা কিন্তু সেটাকে জয় করব, প্রতিযোগিতাকে জয় করে আমরা জয়ের দিকে নিয়ে যাব, আমার সেরাটুকু দেবো। এই যে দৃঢ়তা, মানসিক একটা দৃঢ়তা তৈরি করা, এটা মানসিক স্বাস্থ্যের অবশ্যই আমাদের সেই দিকে নিয়ে চলে। অর্থাৎ সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে মানসিক স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ দিক। নেক্সট, সামাজিক স্বাস্থ্য। সামাজিক স্বাস্থ্য বলতে আমরা বুঝি সমাজের মানুষের সাথে সুস্থ সম্পর্ক স্থাপন এবং সামাজিক দায়বদ্ধতা পালন। মানুষ একা বাস করতে পারে না। আমরা সমাজে যেহেতু বাস করি, সমাজের বিভিন্ন কাজে আমাদের আত্মনিয়োগ করতে হয়, সামাজিক দিক দিয়ে আমাকে মিশতে হয়, সমাজের বিভিন্ন কাজ কর্ম দায়বদ্ধতা এগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে নিতে হয়। এইগুলোর সঙ্গে যদি আমি জড়িয়ে না নিই তাহলে দিনের শেষে আমরা বড্ড একা হয়ে যাব। আমার প্রতিবেশী, আমার পাড়া, আমার গ্রাম সবার সঙ্গে আমার যদি সুসম্পর্ক না থাকে তাহলে কিন্তু আমরা একজন মানুষ হিসেবে, সামাজিক জীব হিসেবে আমরা বাঁচতে পারবো না। এই সামাজিক স্বাস্থ্য আমাদের ব্যাপকভাবে আমাদের প্রভাব বিস্তার করে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে। সামাজিকতা বৃদ্ধি পায়, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে অংশগ্রহণ করে আমি একজন সামাজিক প্রাণী, এটা আমাদের সবসময় মনে থাকে। নেক্সট আমরা আলোচনা করব প্রাক্ষবিক স্বাস্থ্য। প্রাক্ষবিক স্বাস্থ্য কাকে বলে? দুশ্চিন্তা, ভয়, এছাড়া আমাদের যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় দৈনন্দিন জীবনে সেইগুলোকে মোকাবেলা করা। আমাদের বিভিন্ন প্রত্যেক দিনই যে কোনো দুশ্চিন্তা থাকতে পারে, ভয় থাকতে পারে, উৎকণ্ঠা থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে আমাকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিয়ে আমাকে যে কোনো কাজ করতে হবে। এর কী প্রভাব পড়ে? মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করে, ব্যক্তিত্বের উন্নতি করতে সাহায্য করে। আমাদের প্রত্যেক দিনের কর্মকাণ্ডের মধ্যে একটা চাপ থাকে, একটা টেনশন থাকে। সেগুলো যদি আমরা সেই প্রতিকূলতাকে ওভারকাম যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পারফরমেন্স আমরা ভালো করতে পারবো না। আমরা মানসিকভাবে, শারীরিকভাবে ফিট থাকলেও আমরা খেলাধুলার ক্ষেত্রে
এই প্রাক্ষবিক স্বাস্থ্য দারুণভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ আমরা অল্পতে যদি ভেঙে পড়ি, খেলার আগেই যদি আমি সে উৎকণ্ঠা তৈরি হয়, যদি জিততে না পারি তাহলে কী হবে, এই ভয়টা, এই চাপটা যদি চেপে বসে তাহলে মুশকিল। তাহলে মানসিক প্রাক্ষবিক স্বাস্থ্য আমাদের সেই জায়গা থেকে উত্তরণ ঘটায়। নেক্সট, বৈদিক স্বাস্থ্য। যে কোনো সমস্যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যে কোনো অবস্থায় একজন মানুষের যে বৈদিক স্বাস্থ্য রয়েছে, যে বুদ্ধিমত্তা রয়েছে, তার সঙ্গে মোকাবেলা করা। আমাদের সেরা পারফরমেন্সের সঙ্গে সঙ্গে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এটা জীবন চলার পথে প্রত্যেক জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয় যে কখন কোন সিদ্ধান্তটা নিতে হবে। এটা আমাদের স্বাস্থ্যের একটা বড় দিক। আমাদের সেই বৈদিক স্বাস্থ্যই আমাদের সেই পথটা খুলে দেয় যেখান থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপরেই আমাদের শ্রম সার্থক হয়। এবং আমাদের দৈনন্দিন জীবন এবং খেলাধুলায় এই বৈদিক দিকটা খুব প্রভাব বিস্তার করে। খেলাধুলার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন প্রতিকূলতার সামনে এলেও তখন সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমাদের যে রিসোর্স রয়েছে, যে সম্পদ রয়েছে, সমস্ত কিছুকে ব্যবহার করা, কাকে কখন ব্যবহার করতে হবে, নিজেকে কখন প্ল্যান তৈরি করতে হবে, বিপক্ষ কেমন আছে, এগুলোকে বুঝে নেওয়ার ক্ষমতাই হচ্ছে আমাদের বৈদিক স্বাস্থ্যের একটা অংশ। পরিবেশগত স্বাস্থ্য, পরিবেশ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদের থাকা চাই। আমি যে পরিবেশে বাস করি বা নতুন পরিবেশে যাই, প্রথমেই আমার সেই পরিবেশটা কেমন আছে, পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আমাদের স্বাস্থ্যের উপরেই কিন্তু প্রভাব বিস্তার করে। আমাদের পরিবেশই আমাদের স্বাস্থ্যকে, আমাদের মানসিকতাকে চেঞ্জ করে দেয়। ভালো পরিবেশ যেমন আমাদের কোনো ধনাত্মক কাজে সহযোগিতা করে, খারাপ পরিবেশ কিন্তু আমাদের ভালো পারফরমেন্স আনতে দেয় না। এইখান থেকেই আমাদের পরিবেশগত স্বাস্থ্য বুঝতে হবে এবং আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে এবং পরিবেশের সমস্ত যে প্রতিকূলতা রয়েছে সেগুলোকে ওভারকাম করতে হবে এবং এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাই বৃহত্তর অর্থে এর প্রভাব রয়েছে। খেলাধুলার ক্ষেত্রেও আমাদের বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে হয়। সবসময় যে আমরা সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাবো সেটা কিন্তু নয়। নেক্সট, আধ্যাত্মিক স্বাস্থ্য। ন্যায়, শান্তি, ঐক্যতা, সততা, এগুলো আমাদের একটা মহৎ গুণ। এগুলো আমাদের জীবনে ক্ষমা করতে সাহায্য করে। আধ্যাত্মিক যে স্বাস্থ্য, সেটা আমাদের সত্যি কথা বলতে আমাদের যে বিভিন্ন সততা রয়েছে, আমাদের ক্ষমা করতে হয়, রাগ, এগুলোকে ত্যাগ করতে হয়। এই আধ্যাত্মিক স্বাস্থ্য যেটা রয়েছে, এটা আমাদের একটা উইলিং পাওয়ার। আধ্যাত্মিক, আমরা যে কোনো খেলাধুলায় নামতে গেলে, যে কোনো কাজ করতে গেলে আমাদের একটা বিশ্বাস দরকার হয়। সেই বিশ্বাসটা আমাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়, একটা উইলিং পাওয়ার তৈরি করে যে না, আমার সঙ্গে ঈশ্বর রয়েছে। এই যে একটা বিশ্বাস, এটা আমাদের প্রভাব বিস্তার করে আমাদের প্রত্যেকটা কাজে। খেলাধুলার ক্ষেত্রে আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো, একজন খেলোয়াড় যখন খেলতে নামে সে তার একটা বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখে, সে ঈশ্বরকে নমস্কার করতে পারে, ধ্যান করতে পারে, সে না, আমি বিশ্বাস করেছি, আমি জিতবই। অর্থাৎ এই যে একটা উইলিং পাওয়ার তৈরি করে দেয়, অর্থাৎ আমাদের জীবাত্মার সঙ্গে একটা পরমাত্মার মিলন ঘটাতে সাহায্য করে। এটা আমাদের একটা আলাদা শক্তি দেয়। এছাড়া সব থেকে বড় কথা, আমাদের মধ্যে সততা, আমাদের মধ্যে বিভিন্ন রকম গুণগুলো আধ্যাত্মিক স্বাস্থ্যের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায়। নেক্সট, পেশাগত স্বাস্থ্য। আমরা যেখানে যেভাবেই কাজ করি না কেন, সেই কাজটার সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করা এবং আনন্দের সঙ্গে পালন করা। পেশাগত স্বাস্থ্য বর্তমান বিশ্বে সব থেকে বড় একটা বিষয়। অনেক সময় আমরা যে কাজটা চাই জীবনে, সে কাজটা হয়তো পাই না, কিন্তু না পেলেও বর্তমান যে কাজটা আমরা করছি সেই কাজটাই আনন্দের সঙ্গে এবং মানিয়ে নিতে হবে, আমার সেরাটুকু দিতে হবে। এইটাই এই পেশাগত যে ধরনের পেশাই হোক না কেন, আমি সেটা পেশার দিক দিয়েই, আমি প্রফেশনালি আমি দিক দিয়ে নিতে হবে সেটা, যে পেশাগত দিক দিয়ে আমি যেখানে যে পরিস্থিতি করি আমার সেরাটুকু দেব। এটা ঘটনা, আমরা যা হতে চেয়েছি হয়তো সেটা হতে পারিনি, কিন্তু যেটা আমরা বর্তমান অবস্থায় যে পেশায় রয়েছি সেই পেশাটাই আমার বর্তমান সবথেকে গুরুত্বপূর্ণ। এই মানসিকতা নিতে হবে এবং এই পেশাগত স্বাস্থ্য যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের মন ভেঙে যায়। আমরা কিন্তু আস্তে আস্তে আমরা সেই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, যেটা কিনা আমাদের সেই কাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে আমরা কী বলবো, এর প্রভাবটা কি? পেশাগত যে পেশাগত স্বাস্থ্য রয়েছে সেটার একমাত্র উপায় হচ্ছে যে পেশাটাই নিয়েছি সেটা ভালোবেসে, আমি কি হতে চেয়েছিলাম সেটা বড় কথা নয়, বর্তমানে যা আমি করছি সেটাই আনন্দের সঙ্গে করা এবং সেরাটুকু দেওয়া। তাহলেই পেশাগত স্বাস্থ্যের উপর আমাদের একটা দখল আসবে। এই সামগ্রিকভাবে আমরা যা আলোচনা করলাম স্বাস্থ্যের দিকগুলো, প্রত্যেকটাই আধুনিক ধারণার এক একটি অংশ। তাহলে আধুনিক ধারণার মূল বিষয় হচ্ছে স্বাস্থ্য কিন্তু একটা সম্পদ।
যেটা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক সম্পদ তৈরিতে সাহায্য করে। শুধুমাত্র আমার শরীর ভালো এটাই আমাদের স্বাস্থ্য নয়। স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর যে ভালো এবং সম্পদ তৈরির ক্ষেত্রে যাতে আমরা কার্যকারী ভূমিকা নিতে পারি, কার্যকারী ভূমিকা নেওয়াটাই হচ্ছে আমাদের সম্পদ উৎপাদন করবে। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি স্বাস্থ্য শুধুমাত্র আমার বাঁচার জন্য নয়, স্বাস্থ্য আমাদের সামাজিক সম্পদ, ব্যক্তিগত সম্পদ উৎপাদনের জন্যই আমাদের স্বাস্থ্য, যেটাকে আমরা বলি মনুষ্য সম্পদ তৈরির যে স্বাস্থ্য মূল কথা।